আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুফতি আমির হামজার বিরুদ্ধে আইনি নোটিশ। একের পর এক আলোচনা সমালোচনার মুখে পড়েছেন মুফতি আমির হামজা। কথা বললেই মামলা, কথা বললে আইনি নোটিশ। তাকে বলা হয়েছে, সতর্ক করা হয়েছে যে আপনি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, কেন এই আইনি নোটিশ পাঠিয়েছে চলেন আমরা একটু বিস্তারিত জেনে আসি, এরপরে কথা বলছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেয়া ব্যক্তিদের নাম জনসমক্ষে প্রকাশ করতে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হৃদয় হাসান নামের স্থানীয় এক ব্যক্তি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ওই দুর্নীতিবাজদের নাম প্রকাশ করে অথবা তাদের আইনের হাতে সোপর্দ করে দুর্নীতিমুক্ত দেশ গঠনের সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। জানা যায়, সম্প্রতি তিনি বিভিন্ন জনসভায় প্রকাশ্যে দাবি করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখার জন্য ৩ দিনে তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেন, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি দৈনিক দেশের একটি গণমাধ্যম এবং ২৮ ফেব্রুয়ারি দৈনিক দেশের একটি গণমাধ্যমে পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। গত ২৭ মার্চ নোটিশ প্রদানকারী মক্কেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন। নোটিশে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধীদের পরিচয় গোপন করা সমীচীন নয়। কারণ রাষ্ট্রীয় ও শরিয়া আইন অনুযায়ী ঘুষদাতা ও গ্রহীতা উভয় সমান অপরাধী। তাই যারা এই বিপুল অঙ্কের ঘুষের প্রস্তাব দিয়েছিল তাদের নাম প্রকাশ না করে এবং আইনের হাতে তুলে না দিয়ে তিনি মূলত অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার শামিল অপরাধ করেছেন বলে নোটিশে অভিযোগ করা হয়। এতে আরো বলা হয়, তিনি কেবল নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করতেই ঘুষ গ্রহণ না করার বিষয়টি প্রচার করেছেন। প্রেরিত আইনি নোটিশে স্পষ্টভাবে আলটিমেটাম দিয়ে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে তুলে দিতে হবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনের সহায়তায় করে কুষ্টিয়াবাসীর কাছে দেওয়া অঙ্গীকার পালনে যথাযথ ভূমিকা রাখার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছিলেন। তার এলাকারই একজন লোক এটা আইনজীবীদের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছে যে কারা আপনাকে ৫০ কোটি টাকার অফার করেছিল তাদের নাম প্রকাশ করেন, তাদেরকে ধরিয়ে দেন। তো দেখা যাক আমির হামজা কি করে, এই আইনি নোটিশের প্রেক্ষিতে তিনি কি জবাব দেন সেটাই দেখার বাকি আছে। তো বারবার বলা হচ্ছে মুফতি আমির হামজাকে, দেখেন আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি একজন মুফতি, মাওলানা, এরপরে এখন বর্তমানে এমপি। আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। আপনি এখন ওয়াজের ময়দানে গিয়ে যে কোনো কিছু বলতে পারেন না। আপনার পজিশন আপনাকে বুঝতে হবে, আপনি কোন পজিশনে আছেন। আপনার জায়গা থেকে আপনি মানে মন যা চাইলো তাই বলে দিলাম, হাসির রস তামাশার ঠেলায়, এটা আপনি বলতে পারবেন না, কারণ আপনার পজিশন আছে এখন। তো এই বিষয়ে মুফতি আমির হামজার আশেপাশে যারা আছেন তারা একটু আমির হামজাকে বোঝান। আর মূলত মুফতি আমির হামজা আসলে কারো কথা শোনে না, তিনি যেটা নিজে বোঝেন সেটাই করেন। এখানে জামাত ইসলামের উচিত মুফতি আমির হামজাকে থামানো, নাহলে এই মুফতি আমির হামজার কিন্তু কারণে কিন্তু জামাত ইসলামের বদনাম হচ্ছে। জামাত ইসলামের বহুত বদনাম হচ্ছে এই মুফতি আমির হামজার জন্য। আমরাও এই যে এখন মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলা শুরু করছি, কি কারণে? সে তো আমাদের প্রিয় পাত্র ছিল, প্রিয় পাত্র আছে, তাকে আমরা ভালোবাসি, কিন্তু সে যে কাজকর্ম করতেছে সে থামতেছেই না। তাকে হিসাব নিকাশ করে কথা বলতে হবে। আমির জামাত পর্যন্ত বলেছে, তারপরেও সে সতর্ক হচ্ছে না। বদনাম তো জামাতের হচ্ছে, এখন তো জবাব আমাদেরকে, আমরা কোনো জবাব দিতে পারতেছি না। দয়া করে তাকে একটু থামান, না হলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। ধন্যবাদ।